বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এবার ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন হয়েছে, যার মধ্যে পূর্ণমন্ত্রী ২৫ জন, এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়; সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ইকবাল হাসান মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়; ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়; আব্দুল আওয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মিজানুর রহমান মিনু, ভূমি মন্ত্রণালয়; নিতাই রায়চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; জহিরুদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; মোহাম্মদ আমিনুর রশিদ, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়; আফরোজা খানম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, পানি সম্পদ মন্ত্রণালয়; আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; আ.ন.ম এহসানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন: এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; মোহাম্মদ শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; শামা ওবায়দ ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়; সুলতান সালাউদ্দিন টুকু, কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়; ব্যারিস্টার কায়সার কামাল, ভূমি মন্ত্রণালয়; ফরহাদ হোসেন আজাদ, পানি সম্পদ মন্ত্রণালয়; মোহাম্মদ আমিনুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; নুরুল হক নূর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; এম ইকবাল হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; আহমদ সোহেল মঞ্জুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; ববি হাজ্জাজ, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; আলী নওয়াজ মাহমুদ খৈয়াম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়;
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়। মোহাম্মদ রাজীব আহসান, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়। মোহাম্মদ আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়। মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। জুনায়েদ আব্দুর রহিম সাকি, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ফারজানা শারমিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়। শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান। উপনেতা হচ্ছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলীয় চিফ হুইপ করা হয়েছে।